শ্বশুরবাড়িতে আসার পর থেকেই সকালের খাবারটা নিয়ে আমাকে বেশ ভালো চিন্তা করতে হয়। যদি দেউলপুরে হতো তাহলে সকালের খাবারটা নিয়ে আমাকে কোনো রকম চিন্তা করতেই হতো না। প্রতিটা পাড়ার মোড়েই সকাল 7টা থেকে চপ পাওয়া যায়, সাথে মুড়ি তো আছেই। কিন্তু এখানে একদমই সেটা সম্ভব নয়। যাই হোক, ফ্রিজে বেশ কতকগুলো ভাত ছিল, গতকাল রাতেই তাই ওকে বলে রেখেছিলাম, তুমি কি ভাত ভাজা খাবে? তাহলে কালকে ভাত ভাজা বানিয়ে দেবো। বেচারা বেলা 11টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে। যেহেতু আমি ঘুম থেকে অনেকটা দেরি করে উঠি, 8টা 9টা বেজেই যায়। তারপর স্নান পুজো করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। সেই কারণেও বেলা 11টা পর্যন্ত কিছু না খেয়ে বসে আছে যে আমি কখন ওকে ভাত ভাজাটা বানিয়ে দেবো, তখন গিয়েও ভাত ভাজা খাবে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আর সময় নষ্ট করে লাভ নেই। বেচারা যখন খাবে বলেইছে, মানে খাবে, আমি বলেছি ওকে যে তুমি কি খাবে, সেটা যখন আমি নিজেই ওকে বলে ফেলেছি, ভাত ভাজাটা বানিয়েই দিই। ঝটপট করে সরু সরু করে আলু পেঁয়াজ কেটে নিলাম, আর একটু বেশি করে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে করলেই বেশি ভালো লাগে, ওই জিরা রাইসের ফ্লেভারটা পাওয়া যাবে আর কি। যাই হোক, কাজু কিশমিশটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, আমি কোনোটাই করিনি। আর আমি আজকে না ভাত ভাজায় কোনো রকম হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই কিন্তু আমি আজকে রান্নাটা করব। আর শুরুতেই একটু রসুন ফোড়ন দিয়ে নিলে আরো ভালো হতো, আমি যেটা পরে মনে পড়েছে, তাই আমি পরে একটু রসুন দেব। কিন্তু যেগুলো মানে আগে দিলে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে তারপরে করলে আরো বেশি ভালো আর কি টেস্ট পাওয়া যেত। এই ভাত ভাজা জিনিসটা জানো তো, আমি বিয়ের আগে একবার খেয়েছিলাম, ভীষণ প্রিয় একটা মানুষের কাছ থেকেই খেয়েছিলাম। তারপর বাড়িতে কখনোই বিয়ের আগে বানাইনি। বিয়ের আগে রান্না বান্না জিনিসটা তেমন একটা আমার আমার মানে আয়ত্তের মধ্যে ছিল না। বিয়ের পরে কিন্তু এখনো রান্না বান্নাটা আমার তেমন আয়ত্তের মধ্যে নেই, তবে টুকটাক সকালের দিকে রান্না, বেলার দিকে যেদিন আমাকে করতে হয় বা ইচ্ছা হয় আমি কিন্তু করি। যাই হোক, এইসব রান্নাগুলো এখন করতে পেরে না আমার নিজেকে ভীষণ স্বাধীন স্বাধীন মনে হয়, যে হ্যাঁ আমি স্বাধীন, আর কি আমি স্বাধীন হয়েছি এরকমটা মনে হয়। যেহেতু নিজের ইচ্ছা মতো রান্নাগুলো কিন্তু আমি নিজে যখন তখন যেমন ভাবে খুশি করতে পারি। আর সব থেকে বড় কথা, বিশ্বজিৎ ও কিন্তু আমাকে বলে, মানে আমি যেটা বানাতে চাই ও বলে বা এনে দেয়, হয়তো সঙ্গে সঙ্গে না হলেও পরে কিন্তু আমাকে এনে দেয়। এই কারণেই আমার নিজেকে ভীষণ স্বাধীন মনে হয় যে এই রান্নাগুলো আমার যখন যা ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা মানে করতে পারি। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ভাত ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবেই আমি করেছি। তো তেলের মধ্যে আদা কুচি দিয়ে, রসুন কুচি দিয়ে, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করলে আরো ভালো টেস্ট হতো। বিশ্বজিৎকে টেস্ট করিয়ে দেখলাম, ওর আবার মনে হলো একটু চিনির প্রয়োজন আছে, তাই ও একটু চিনিও দিয়ে দিল। এই রান্নাটা কিন্তু বেশ অনেকদিন আগে করেছিলাম, তো সেদিন ভিডিও করেছিলাম। এই রান্নাটা করার পর আরো দুবার আমি রান্নাটা করেছিলাম, তখন কিন্তু আমি আর ভিডিও শুট করিনি, কারণ আমি জানতাম একটা ভিডিও আমার শুট করা আছে, সেটাই আমি এখনো এডিট করে দিতে পারছি না। তো আমি আর দুটো ভিডিও কেন শুট করবো অযথা। তো যাই হোক, বিশ্বজিৎকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ও খেয়ে ভীষণ শান্তি পেয়েছে। আর কোনো খাবার বানিয়ে যদি কেউ শান্তি পায়, মনে হয় আমার রান্না করাটাই সার্থক। আর যদিও আজকে রান্নাটা করতে আমার কোনো পরিশ্রম হয়নি, একদম ঝটপট সমস্ত কিছু গুছিয়ে বানিয়ে ফেলেছি।